তুই কেমন ইনিশিয়ালি বকবক করবি ও জাস্ট? স্টক ভিডিওতে ইয়ে দে, তারপরে ফার্স্টে বকবক করবি জাস্ট, ক্যামেরা ছাড়া কিছু একটা। ক্যামেরা ছাড়া বকবক করবি। ওই যে ওইটা ফার্স্ট লাইট রাখছি কি? না, ফার্স্ট লাইট যে ফার্স্টে যাবে না, ফার্স্টে কথা বলে তারপর তোর এখানে সুইচ করে তারপরে তোর ক্লাস নিতে হবে। তো এখানে যখন সুইচ করবো তখন কথা আসবে না? না, মাঝখানে একটা টাইমে হচ্ছে যে তোর সুইচ করার টাইমে। মানে আমি ক্লাস নেওয়ার সময় যখন লিখবো তখন কথা আসবে হ্যাঁ, না? তখন কথা আসবে, বাট যখন সুইচ করবি তখন তো তোর হচ্ছে যে জাস্ট এই ভিউটা থাকবে। তুই শুরুতেই সুইচ কর। না, শুরুতে সুইচ করা যাবে না, আগে লাইভে যাইতে হবে এটা দেখ। লাইভে যা, তারপরে সুইচ কর, তারপরে তারপরে যখন কথা বলবো, কথা বলবি। কিছুক্ষণ অফ থাকবে। থাকুক। এমনি কয়জনই জয়েন করে, আমার তো খালি টাকা দিয়ে। গুড গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ঈদের ছুটি কাটায় চলে আসছো। হ্যালো। ও হ্যাঁ, আশা করি গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ঈদের ছুটি কাটায় চলে আসছো। চলো তোমাদের 5 মিনিট টাইম দিই, আজকে ক্লাসটা একটু টেকনিক্যাল রিজনে শুরু করতে লেট হয়ে গেছে। সো সরি ফর দ্যাট। বাট তোমাদের 4-5 মিনিট সময় দিয়ে জয়েন করতে, দেন আমরা ক্লাস শুরু করে দেবো। আজকের ক্লাসের টপিক খুবই ছোট, কাজ তোমাদের ঈদের পরে ফার্স্ট ক্লাস, অনেকে আমি শিওর ঘুমে ঈদের ছুটি কাটায় ঘুম থেকে ওঠো না, সো দ্যাটস ওয়াই আজকে তোমাদের ক্লাসে খুব বড় বড় টপিক করাবো না, খুব ছোট ছোট টপিকই করাবো। জাস্ট একটাই টপিক আছে, রাইট ফর্মস অফ ভার্বস। সো রাইট ফর্ম অফ ভার্বস এর উপরই তোমাদের আজকের ক্লাসটা। এখানে জাস্ট 3-4টা প্রবলেম সলভিং করবো, কিছু টাইপস দেখবো, দেন যে কমন মিস্টেক গুলো তোমরা করো ওগুলা সম্পর্কে আমরা একটু জানবো, দেন আমরা কিছু প্র্যাকটিস করে ক্লাস শেষ করে দেবো। সো লেট হলেও সমস্যা নেই, আজকে ক্লাসটা খুবই ছোট, সো আধা ঘন্টা থেকে 40 মিনিটের বেশি হবে না, যেহেতু ফার্স্ট টপিকটা তোমাদের ভার্বস এর উপর, টপিকটা অনেক বেশি বড়। এই জন্য আমি পার্টস অফ স্পিচ থেকে আলাদা করে ভার্বস এর উপর আলাদা করে একটা ক্লাস রেখেছি। আশা করি তোমাদের আজকে ক্লাস করার পর ভার্বস নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো লেটস অন। ওকে। সো আমার পরিচয় তোমরা জানো, আই গেস। সো আমি তোমাদের লিটারেচারের উপর একটা ক্লাস নিয়েছিলাম, লিটারেচারের ক্লাসের উপর আমার নাম হলো সৌম্য। আমার নাম হচ্ছে সৌম্য, অলসো অরিন্দম নামেও চেনো অনেকে। সো ওকে। সো আমরা
আমি পড়াশোনা করেছি, এসএসসি পাস করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে, ডিআরএমসি 21 ব্যাচ। এন্ড তোমাদের কলেজ ছিল এনডিসি 23 ব্যাচ। এন্ড রাইট নাও আমি ডিইউআইবিএ তে পড়াশোনা করছি। সো লেটস মুভ অন। সো ইয়া, আজকে ক্লাস টপিক, আজকে ক্লাস টপিক বলছিলাম খুবই ছোট। সো সিঙ্গুলার এন্ড প্লুরাল। সো তোমাদের যে কমন মিস্টেক গুলো হয় এটা নিয়ে ডিটেলস আমরা জানবো পার্টস অফ স্পিচের ক্লাসে। পার্টস অফ স্পিচের ক্লাসে হলো তোমাদের কি বলে সিঙ্গুলার নাউন্স এন্ড টাইপস এন্ড কমন মিস্টেক সম্পর্কে জানবো। রাইট নাও লেটস জাস্ট ফিল দিস যে সিঙ্গুলার নাম্বার অলওয়েজ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে। এখানে সি ফর কাউন্টেবল, আমি বড় একটু কালারটা চেঞ্জ করে লিখে রাখি। সো ইয়া, এখানে সি দেখছো, সি স্ট্যান্ডস ফর কাউন্টেবল। সো সিঙ্গুলার নাম্বার অলওয়েজ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে বসে, প্লুরাল নাম্বার অলওয়েজ প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে। আপাতত এইটুকু জানলেই মোর দ্যান এনাফ, আর কিছু লাগবে না। সো নাও লেটস মুভ অন টু দা নেক্সট। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো ভার্ব নিয়ে তোমাদের ভার্ব টাইপ কয় প্রকার, কি কি সংজ্ঞা, এইসব নিয়ে আমরা ডেফিনেশনে যাব না। তোমাদের মেইন ভুলটা হয় যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে তোমরা ভুল করো। কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে, কোন কি বলে কোন ভার্ব কোনটাকে মডিফাই করে। আই রিপিট যে সেন্টেন্সের তিনটা স্ট্রাকচার তোমরা আই গেস অলরেডি সবাই জানো যে সেন্টেন্সে কি কি থাকে। সেন্টেন্সে থাকে আমাদের তিনটা জিনিস, কি কি? সাবজেক্ট, ভার্ব, আর হলো অবজেক্ট, রাইট? সো সেন্টেন্সে থাকে আমাদের তিনটা জিনিস, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এখন আমাদের মেইন কনসার্ন কোনটা নিয়ে হয়? আমাদের মেইন কনসার্ন হয় দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে এই সাবজেক্ট আর ভার্ব। ভার্ব অলওয়েজ কাকে মডিফাই করে? সাবজেক্টকে মডিফাই করে। ভার্ব কাকে মডিফাই করে? আমাদের ভার্ব মডিফাই করে সাবজেক্টকে। সো এই যে ভার্ব সাবজেক্টকে মডিফাই করে, কোন ভার্ব সেন্টেন্সের কোন সাবজেক্টটাকে মডিফাই করতেছে এটাই আমরা বুঝি না। সো দ্যাটস ওয়াই আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বোঝার আগে আমাদের জানতে হবে যে এক্স্যাক্টলি যখন সেন্টেন্সে সো সেন্টেন্সে যখন তোমাদের মাল্টিপল সাবজেক্ট বা মাল্টিপল ভার্বস থাকে, এইখানে কোন সাবজেক্ট কোন ভার্বকে মডিফাই করতেছে, সরি কোন ভার্ব কোন সাবজেক্টকে মডিফাই করতেছে, এইটা জানতে পারলেই তোমাদের অলমোস্ট 70 থেকে 80% প্রবলেম সলভ হয়ে যাবে। সো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম গুলোকে আমরা সলভ করি তিনটা স্টেজে। ফার্স্ট হচ্ছে গিয়ে আইডেন্টিফাই, ক্রস আউট এন্ড ফাইনাল সিলেকশন। সো আইডেন্টিফাই আমরা কি করি? আইডেন্টিফাই আমরা কোন জিনিসটাকে আইডেন্টিফাই করব? আমরা আইডেন্টিফাই করব আমাদের সাবজেক্টকে, সাবজেক্ট আইডেন্টিফিকেশন, রাইট? সাবজেক্ট আইডেন্টিফিকেশন করাটা আমাদের অনেক জরুরি। যে এখানে আমরা সাবজেক্ট বলতে কোন হোল সাবজেক্ট পোর্শনটা না, যে পার্সন বা যে স্পেসিফিক ওয়ার্ডটাকে আমাদের ভার্ব মডিফাই করতেছে সেই ফ্রেজ বা ওয়ার্ডটাকে আমাদের আইডেন্টিফাই করা দরকার। সো এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ, যে আমরা আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে ক্রস আউট করব। সো ক্রস আউট কি? সাবজেক্ট বাদে বাকি অংশ, সাবজেক্ট। সো ক্রস আউট কি? সাবজেক্ট বাদে বাকি, সাবজেক্ট বাদে বাকি অংশকে আমরা ক্রস আউট করে ফেলবো। স্পেসিফিক্যালি কোনটা? সাবজেক্ট বাদে বাকি অংশ কোন থাকে? ভার্বকে তো আমরা ক্রস আউট করতে পারবো না, মেইনলি হচ্ছে কি আমাদের অবজেক্টকে আমরা ক্রস আউট করব। সো সাবজেক্ট বাদে বাকি অংশ বলতে আমাদের থাকতেছে হলো অবজেক্ট। সো আইডেন্টিফাই ফার্স্ট স্টেপ কি বলছি আমরা? ফার্স্ট হচ্ছে কি আমরা সাবজেক্ট আইডেন্টিফিকেশন করব, দেন হচ্ছে কি আমরা ক্রস আউট করব। সাবজেক্ট বাদে আমাদের যে বাকি অংশটা থাকবে সেটাকে আমরা ক্রস আউট করে ফেলবো। দেন লাস্টে থাকে কি? ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশনে কি আমরা হলো ভার্ব সিলেক্ট করব। তোমাদের মাল্টিপল যখন অপশন থাকবে যে আমাদের ভার্ব সিলেকশন, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে দিস ইজ দা ভার্ব সিলেকশন ডিসিশন মেকিং ফেজ। ভার্ব সিলেকশন ডিসিশন মেকিং ফেজ। আমরা বেসিকলি কোন ভার্বের বেসিসে কোন কোন ভার্বটা কোন সাবজেক্টকে মডিফাই করতেছে এইটার বেসিসে আমাদের যে মাল্টিপল অপশন কোশ্চেনে দেওয়া থাকবে, এইখান থেকে আমরা বেসিকলি ভার্বটাকে সিলেক্ট করব যে এক্স্যাক্টলি কোন কি বলে ভার্বটা কোন সাবজেক্টকে মডিফাই করতেছে। ওকে, সো আমাদের ওভারঅল যদি এই তিনটা স্টেপ আমরা ফলো করতে পারি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম সলভ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। সো
ফার্স্ট স্টেপ আমরা কি বলছি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্টকে মডিফাই আইডেন্টিফাই করতে হবে, স্পেসিফিক্যালি সাবজেক্টের পোর্শনটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেন আমরা কি করব, দেন আমরা ক্রস আউট করব। ক্রস আউটে আমরা কি সাবজেক্ট বাদে বাকি অংশ, স্পেসিফিক্যালি যে অবজেক্টটা, ইভেন সাবজেক্টের পার্সনিফিকেশন অংশটা বাদে যে অংশটা থাকবে, এই জিনিসটাকে আমরা প্রশ্ন থেকে কেটে দিব। দেন হচ্ছে আমাদের ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশনে গিয়ে কি করব আমরা, আহ কি বলে ভার্ব কি বলে ভার্বটা যে সাবজেক্টকে মডিফাই করতেছে, ওই সাবজেক্টের বেসিসে আমরা ডিসিশন মেক করব যে কোন ভার্বটা আমাদের এখানে বসবে। ওকে, সো দিব্য জিজ্ঞেস করেছো দাদা ভালো আছেন? হ্যাঁ, আমি মোটামুটি ভালোই আছি। সো লেটস কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। আমাদের ফার্স্টে একটা ইজি এক্সাম্পল দেখি। ওকে, সো সো ফার্স্টে কিছু ইজি এক্সাম্পল দেখি। ইনভেস্টিং, investigate we want, এখানে আমাদের একটা সিম্পল সেন্টেন্স দেখলাম। ওকে, সো সিম্পল সেন্টেন্সটাই আমাদের হাইলাইট পোর্শন কোনটা থাকবে। সো এইখানে আমাদের ফার্স্ট কি হচ্ছে যে আমরা ওই 3 স্টেপ সলিউশন প্রসেসে যাই। 3 স্টেপে আমরা কি বলছিলাম যে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব, দেন ক্রস আউট করব, দেন ফাইনাল সিলেকশন করব। সো চলো আমরা আগে আইডেন্টিফাই করি। আইডেন্টিফাই কি করব, আমরা আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করব। এখানে আমাদের সাবজেক্ট কোনটা এন্ড কোন জিনিসটা আমাদের, এই তিনটা, এই দুটো কি আমাদের, এই দুটো হচ্ছে আমাদের ভার্ব। সো ভার্ব কোনটা হবে এটা আমরা লাস্টে ডিসাইড করব, বাট আমরা আগে দেখি যে এক্স্যাক্টলি কোনটা আমাদের সাবজেক্টকে মডিফাই করে। ওকে, সো তোমরা গেস করতে পারবে এখানে সাবজেক্ট কোনটা। সো গেস হোয়াট, আমাদের সাবজেক্ট কোনটা দেখি। তোমরা কেউ গেস করতে পারো নাকি? তোমাদের 30 সেকেন্ডস টাইম দিলাম। ওকে, সো তোমাদের বরং আমরা 30 সেকেন্ডস টাইম দিলাম। তোমরা দেখি গেস করতে পারো নাকি যে সাবজেক্ট পোর্শন কোনটা। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট ইকুয়ালস টু হোয়াট। দেখি তোমরা কমেন্টে গেস করতে পারো সাবজেক্ট পোর্শন কোনটা। এটা খুবই ইজি, যে আমরা আমাদের 3 স্টেপ সলিউশন প্রসেসে কি দেখছি, আমরা ফার্স্টে হলো সাবজেক্ট আইডেন্টিফিকেশন করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা হচ্ছে মোস্ট কমন প্রবলেম, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেমে থাকো তোমরা। এইটার জন্য তো আমাদের 3 স্টেপ সলিউশনে ফার্স্টে আমাদের সাবজেক্ট আইডেন্টিফিকেশন দরকার, দেন ক্রস আউট দরকার, দেন ফাইনাল সিলেকশন দরকার। সো আমরা চলো এটাকে একটু লং টাইম ধরে দেখি যে এই 3 স্টেপ সলিউশন দিয়ে আমরা অ্যাকচুয়ালি কিভাবে রিয়েল লাইফে প্রবলেম সলভ করবো। সো এইখানে হলো আমাদের সাবজেক্ট কোনটা। ওকে, সো 30 সেকেন্ড শেষ, বরং আমি বলে দিই এইখানে সাবজেক্ট কোনটা। তোমরা অনেকে বলবা যে সাবজেক্ট এই পুরাটা। ওকে, সাবজেক্ট এই পুরাটা, হ্যাঁ আসলেই ট্রু। যে আমরা যদি সেন্টেন্সকে 3টা ভাগে ভাগ করি, আমরা 3টা ভাগ কি জানি। ফার্স্ট ভাগ হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড ভার্ব হচ্ছে ভার্ব, এন্ড থার্ড পোর্শন হচ্ছে কি অবজেক্ট। সো সেই হিসেবে ধরলে এই সাবজেক্ট পোর্শনটা হচ্ছে গিয়ে এই লাল ব্র্যাকেটের পুরাটা, বাট পুরাটাকে আমরা সাবজেক্ট ধরবো না, আমরা এবার ক্রস আউট করব। সাবজেক্ট আইডেন্টিফিকেশন আমাদের শেষ, আমরা দেখছি এই 3টা সাবজেক্ট। এখন আমরা কি করবো, এখন আমরা ক্রস আউট করি। চলো আমরা যদি ক্রস আউট করি তখন দেখি কেমন দেখায়। সো আমরা এইখানে আমাদের শো বা শোজ কোনটাকে মডিফাই করতেছে, এই শো বা শোজ আমাদের মডিফাই করতেছে ইনভেস্টিগেশনকে, রাইট। সো এই ইনভেস্টিগেশন বাদে বাকিটাকে আমরা ক্রস আউট করে দিলাম। ওকে, সো আমাদের সেকেন্ড স্টেপও শেষ। আমরা ফার্স্টে আইডেন্টিফাই করছি, দেন আমরা ক্রস আউট করছি। এইবার আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল সিলেকশন
সো আমরা একবার ফাইনাল সিলেকশন করি। আমাদের অপশনে কি ছিল, শো বা শোজ। আমরা ফার্স্টে সাবজেক্ট আইডেন্টিফাই করছি যে ভাইয়া এখানে হলো লাল ব্র্যাকেটের পুরাটাই আমাদের সেন্টেন্স অবজেক্ট ওয়াইজ সাবজেক্ট। ওকে, আমরা বুঝলাম যে এই পুরাটা সাবজেক্ট। এবার আমরা ক্রস আউট করি, সাবজেক্ট এত বড়, বাট এত বড় আমাদের লাগবে না। আমাদের ভার্ব কোনটাকে মডিফাই করতেছে, আমাদের ভার্ব মডিফাই করতেছে ইনভেস্টিগেশনস কে। সো দ্যাটস ওয়াই আমরা বাকিটাকে ক্রস আউট করে দিলাম। এখন আমাদের ডিসিশন মেকিং ফেজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ। এবার আমরা ডিসাইড করব যে ইনভেস্টিগেশনের সাথে কোনটা যায়। এখানে ইনভেস্টিগেশন কোনটা যায় বলতো? এই ইনভেস্টিগেশন কি সিঙ্গুলার না প্লুরাল? এই ইনভেস্টিগেশন কি সিঙ্গুলার অর প্লুরাল? সো এই কোয়েশ্চেনের বেসিসে আমরা ডিসিশন মেক করব। সো আমাদের সিঙ্গুলার এখানে কি, এইখানে আমরা যদি আরেকটা কালার ইউজ করি, ওকে। সো এইখানে আমাদের ডিসিশন মেক ইনভেস্টিগেশনস এস আছে, সো এটা প্লুরাল। সো এইখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? আমাদের কারেক্ট অ্যান্সার হবে এস। শো, এখানে আমাদের এস হবে না। সো দ্যাটস ওয়াই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে শো। সো শো গোস ফর দা কারেক্ট অ্যান্সার। কারণ কি, আমরা ফার্স্টে দেখলাম যে ইনভেস্টিগেশনস ইনটু দা স্ক্যান্ডাল আমাদের সাবজেক্ট পোরশন ছিল, দেন আমরা ক্রস আউট করছি, দেন আমরা ইনভেস্টিগেশনস এর বেসিসে আমরা ডিসিশন নিচ্ছি যে এই সাবজেক্টটাই আমাদের কি হবে কারেক্ট অ্যান্সার, শো, রাইট? সো আমরা পরে আরেকটা, সো আমরা বরং আরেকটা প্রবলেম সলভিং দেখি। এই জিনিসটা আমরা 30 থেকে 40 সেকেন্ডে করলাম, সরি 1 থেকে 1.5 মিনিটে বুঝাইলাম, যেহেতু তোমাদের ফার্স্ট প্রবলেম ছিল এটা। সো এটা আমি লং টাইম নিয়ে বুঝাইলাম, বাট এরপরের গুলো এত লং টাইম নিয়ে বুঝাবো না। এই প্রবলেম গুলো তোমরা 30 থেকে 40 সেকেন্ডে সলভ করতে পারবা। ওকে, সো লেটস সি আনাদার এক্সাম্পল। এখানে আমরা আরেকটা সেন্টেন্স লিখি। ওকে, সো এখানে আমরা আরেকটা সেন্টেন্স লিখি। এখানে আমাদের সেন্টেন্স কেমন হতে পারে? সো আমরা বরং সাইড heaven's kingdom rest or rest or rest Charlie and his angels. His angels. সো এইবার তোমরা শর্টলি বলো তো যে অ্যান্সার কোনটা হবে। আমরা এগেইন ফার্স্টে হলো সাবজেক্ট আইডেন্টিফাই করব, দেন আমরা ক্রস আউট করব, দেন আমরা ডিসিশন নিব যে কোনটা অ্যান্সার হবে। ওকে, সো এটা করার জন্য তোমাদের 20 সেকেন্ড টাইম দিলাম, বিকজ আগেরটা আমরা 1.5 মিনিট ধরে বুঝাইছি আমরা কিভাবে শর্টলি সলভ করব। সো এইটা আমরা 20 সেকেন্ডে সলভ করব। তো তোমাদের গোপাল দাদা চলে আসছে, সে হলো প্রাইভেট পড়তে যায়। সো চলো আমরা গোপাল দাদাকে নিয়ে একসাথে প্রাইভেট করি। ওকে, সো তোমরা যারা আসো, আহ, একজন বলো যে এখানে অ্যান্সার কোনটা হতে পারে। ওকে, সো তথই বল, তাথই মেবি তোমার নাম। সরি, আমার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে। মেবি তাথই। সো ইনসাইড হেভেন্স কিংডম, না আপু, এটা সাবজেক্ট না। সো এটা হচ্ছে কমন মিস্টেক। সো তোমরা যে কমন মিস্টেক করো, এই জন্যই আমি প্রবলেমটা এখানে দিছি। তোমরা যে ফার্স্ট কমন মিস্টেকটা করো সেটা হচ্ছে গিয়ে এইটাকে সাবজেক্ট ধরে নাও, বাট এইটা সাবজেক্ট না। এই যেটা সামনে থাকে সেইটা সাবজেক্ট হয় না। যেটা হলো ভার্বকে, ভার্ব যাকে মডিফাই করে সেটা সাবজেক্ট। সাবজেক্টের ডেফিনেশন কি? যেটা সামনে থাকে সেটাই সাবজেক্ট, যেটা দিয়ে সেন্টেন্স শুরু হয় সেটাই সাবজেক্ট, বাট না। সাবজেক্টের ডেফিনেশন কি? এইখানে সাবজেক্ট হবে যাকে ভার্ব মডিফাই করবে, যাকে ভার্ব মডিফাই করবে সেই হচ্ছে গিয়ে সাবজেক্ট হবে। এইখানে কাকে ভার্ব মডিফাই করতে, ভার্ব কোনটা সেটা তো তোমরা বুঝতেছোই। রেস্ট বা রেস্ট হচ্ছে, এইটাই হচ্ছে গিয়ে আমাদের ভার্ব পোরশন, রাইট? এইটা হচ্ছে গিয়ে আমাদের ভার্ব পোরশন। সো আমাদের এখন ভার্বটা কোনটাকে মডিফাই করতেছে? রেস্ট এন্ড রেস্ট। জাস্ট বাংলায় চিন্তা করো, কি রেস্ট বা কার রেস্টের কথা বলা হয়েছে? চার্লি এন্ড হিজ অ্যাঞ্জেলস। সো ইয়া, চার্লি এন্ড হিজ অ্যাঞ্জেলস। সো এখানে আমাদের সাবজেক্ট কোনটা?
এইখানে আমাদের এই পোর্শনটাই হচ্ছে গিয়ে সাবজেক্ট, আমাদের এইখানে এই পোর্শনটা হচ্ছে গিয়ে যে ব্লু সরি গ্রিন মার্ক করা, এই গ্রিন মার্ক করা পোর্শনটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন আমরা সাবজেক্ট থেকে এলিমিনেট করব, সো এখানে এক্সট্রা কোনো ইয়ে নাই। সো আমরা ইনসাইড হেভেন্স কিংডম যেটা হচ্ছে বেসিকলি এটাকে হলো প্রিপোজিশনাল ফেজ বলা হয়। তোমরা হলো প্রিপোজিশনাল ফেজ, আমরা ফ্রেজ এন্ড ক্লজেস এর উপর একটা ক্লাস নিব, সেইখানে আমরা জানবো। বাট আপাতত এটাকে ক্রস আউট করি, কজ এইটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। সো প্রিপোজিশনাল ফ্রেজ যদি তোমরা না জানো, ভয় পাওয়ার কোনো রিজন নাই, কজ এইটা সম্পর্কে ক্লাস তোমাদের সামনে আসতেছে। তোমাদের ফ্রেজ এন্ড ক্লজেস এর উপরই একটা ক্লাস লোডিং। সো দ্যাটস ওয়াই তো ওখানে তোমরা ফ্রেজ এন্ড ক্লজেস এর ক্লাসটা করলে তোমরা কোনটা প্রিপোজিশনাল কোনটা নাউন ফ্রেজ এগুলো সব বুঝে যাবা। সো লেটস ফর নাও লেটস ফোকাস অন যে ইনসাইড হেভেন্স কিংডমকে আমরা ক্রস আউট করে দিলাম। এখন চার্লি অ্যান্ড হিজ অ্যাঞ্জেলস, চার্লি অ্যান্ড হিজ অ্যাঞ্জেল কি সিঙ্গুলার না প্লুরাল বলো? চার্লি অ্যান্ড হিজ অ্যাঞ্জেলস কি সিঙ্গুলার না প্লুরাল? এখন ইনসাইড হেভেন্স কিংডমকে তোমরা যদি সাবজেক্ট ধরতা, তাহলে সেটা হয়ে যেত কি, ইনসাইড হেভেন্স কিংডমকে যদি তোমরা সাবজেক্ট ধরতা তখন তোমাদের সিঙ্গুলার ভার্ব মনে হতো, বাট অ্যাকচুয়ালি এখানে সাবজেক্ট কোনটা? এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে চার্লি অ্যান্ড হিজ অ্যাঞ্জেলস, এন্ড চার্লি অ্যান্ড হিজ অ্যাঞ্জেলস কি সাবজেক্ট? তাহলে এখানে কি সাবজেক্ট আমাদের প্লুরাল, সাবজেক্ট প্লুরাল। সো আমরা আমাদের রেস্ট না রেস্ট হবে, এরপরে ডিসিশন মেকিং খুবই ইজি। তোমরা যেহেতু প্লুরাল পাইছো, সো প্লুরাল যেহেতু আমাদের প্লুরালে কি এস হবে নাকি এস হবে না? আমাদের প্লুরালে কখনো এস হয় না। সো জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে রেস্ট। রেস্ট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কজ প্লুরালের সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না, রাইট? সো এইগুলা খুবই কমন মিস্টেক যেগুলো তোমরা করো। সো এবার আমরা নিউ টাইপ অফ প্রবলেমস এ যাই, ওকে? সো আমরা যদি একটা নতুন টাইপ অফ প্রবলেম দেখি, ফর এক্সাম্পল আমরা মোটা দাগে একটা প্রবলেম দেখে আসি, চলো। সো এইখানে হচ্ছে তোমাদের মেইন টাইপ যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে গিয়ে সো এখানে আমরা যদি টাইপের কথা বলি, এখানে যদি আমরা টাইপের কথা বলি, সো আজকে আমরা হলো একটা শর্টকাট শিখি, চলো। ও আচ্ছা, এটা বেশি মোটা হয়ে গেছে, এত মোটা লাগবে না আমাদের। সো এখানে টাইপটা আমরা কোন টাইপে যাই বলো? সো টাইপ each every either neither, each every either neither, ওকে? each every either neither এই রিলেটেড প্রবলেমস গুলো নিয়ে তোমাদের মোস্ট কনফিউজিং আসে। সো এইখানে তোমরা একটা প্রবলেম সলভ করো, ওকে? সো ফার্স্ট প্রবলেমটা যেটা তোমরা সলভ করবা, everybody everybody loves or love, এখানে বরং everybody love কার নাম দিব বলো? এখানে কমেন্ট সেকশন থেকে কারো নাম দিই, চলো। কমেন্ট সেকশন থেকে যার নাম দিব, আচ্ছা কমেন্ট সেকশনে কি তোমাদের গোপাল দাদার নাম দেই। সো গোপাল দাদাকে আমরা সবাই পছন্দ করি, সো এভরিবডি লাভ অর লাভস গোপাল। এখানে তোমাদের বলো, এইবার তোমরা বলো যে কারেক্ট অ্যান্সার এখানে কোনটা হবে? সাবজেক্ট এখানে বুঝাই যাচ্ছে, আইডেন্টিফাই করাও লাগবে না, যেটা সামনে আছে ওইটাই সাবজেক্ট, এটা বুঝাই যাইতেছে, বরং লিখেই দেই যে এইটাই সাবজেক্ট, তোমাদের আইডেন্টিফাই করারই দরকার নেই, এইটাই হচ্ছে তোমাদের সাবজেক্ট। গোপাল কিন্তু এখানে সাবজেক্ট না। সবাই গোপালকে ভালোবাসে, বাট গোপাল তো নিজেকে ভালোবাসে না, মানে বাসতেও পারে, সেলফ লাভ নার্সিসিস্ট হইতে পারে, বাট অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম কি, এখানে সেন্টেন্স স্ট্রাকচারে বলছে সবাই গোপালকে ভালোবাসে। সো এখানে ভার্বটা কাকে মডিফাই করতেছে? সবাইকে। এইখানে ভার্বটা কাকে মডিফাই করতেছে? সবাইকে। সো অনামিকা বলে ফেলছো লাভস হবে, সো ইয়া কারেক্ট অ্যান্সার হবে লাভস।
সো এই প্রবলেমটার সাথে আই গেস তোমরা সবাই পরিচিত। এই প্রবলেমটা খুব আসছে তোমাদের নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টেও আসছিল, এনডিসি অ্যাডমিশন টেস্টেও আসছিল, এইচএসসি তেও আসছিল, সরি হ্যাঁ এইচএসসি তেও আসছিল। সো এনডিসি অ্যাডমিশন টেস্টেরই কোয়েশ্চেন এটা। তো এভরিবডি না, ওখানে গোপালের নাম ছিল না, ওখানে ডিফারেন্ট নেম ছিল। সো এটা ভাইবো না যে এনডিসি অ্যাডমিশন টেস্টে গোপাল আসছে, এমন কথা আমি বলি নাই। আই জাস্ট এই যে কি বলে এনডিসি অ্যাডমিশন টেস্টে গোপাল আসে নাই, ইটস জাস্ট সেম সেন্টেন্স স্ট্রাকচার আরেকটা কোয়েশ্চেন আসছিল। সো লেটস গো ফর ইট। যে সাবজেক্ট এখানে মডিফাই করতেছে কোনকে, সরি ভার্ব এখানে মডিফাই করতেছে, ভার্ব এখানে মডিফাই করতেছে এভরিবডিকে। সো এখানে এভরিবডি কি, আমাদের ইচ, এভরিবডি, এভরিওয়ান, এটা জাস্ট মনে রাখো, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি, ইচ ওয়ান অফ blah blah blah, everyone of blah blah blah। যাই থাকুক না কেন এই ক্ষেত্রে সাবজেক্ট অলওয়েজ সিঙ্গুলার হয়, সাবজেক্ট অলওয়েজ সিঙ্গুলার হয়, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যাই থাকুক না কেন সাবজেক্ট অলওয়েজ কি হবে, সাবজেক্ট অলওয়েজ হবে সিঙ্গুলার। এই জিনিসটা তোমাদের মাস্ট মনে রাখতে হবে যে এভরিওয়ান, এভরিবডি, ইচ ওয়ান, এভরিওয়ান অফ যাই থাকুক এখানে সাবজেক্টটা হয় সিঙ্গুলার। সো এটা নিয়ে তোমাদের যেহেতু প্রবলেম নাই, সো আমরা আরেকটা প্রবলেম সলভ করে নেক্সট টাইপে চলে যাই। ওকে, নেক্সট টাইপটা কি, আমরা বরং এটা নিয়ে আরেকটা প্রবলেম দেখি। ইচ অফ দ্য ক্যান্ডিডেটস, ইচ অফ দ্য ক্যান্ডিডেটস has or have 2 minutes to prepare for NDC Viva. To prepare for NDC Viva. Each of the candidates has or have 2 minutes for to prepare for NDC Viva. Okay. সো এখানে আমরা কি জানলাম যে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস 2 মিনিট সময় পাবে এনডিসি ভাইবার জন্য প্রিপেয়ার করার জন্য। এইখানে তোমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, এটাও 20 সেকেন্ডে বলে ফেলো। এটা 3 স্টেপে সলভ করা আছে। সাবজেক্ট তোমরা দেখতেই পারতেছো, সাবজেক্ট তোমাদের আইডেন্টিফাই করতে 3 সেকেন্ডও টাইম লাগবে না, তোমরা দেখেই বলে দিতে পারবা ভাইয়া এইটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট। ওকে, এটাই হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট, তাহলে আমাদের আছে ভার্ব। তো ইয়া এক্স্যাক্টলি হ্যাজ অফ, সো এটা দেখেই বোঝা যাচ্ছে। সো অর্ণব বলেছো হ্যাভ হবে না ভাইয়া, এটা আমরা আরেকটু ডিটেলসে দেখি যে কেন হ্যাভ হবে না। সো আমি তোমাদের ফার্স্ট রুলটাই কি বলছি যে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখি, ভিভিআই, everyone, everybody, each one of, every one of, each of the, every one of the, এই সব থাকলে তোমাদের অলওয়েজ সাবজেক্ট কি হয়, তোমাদের সাবজেক্ট হয় হলো সিঙ্গুলার। এই জিনিসটা মাথায় রাখতে পারলে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যে এভরিওয়ান, এভরিবডি, ইচ ওয়ান অফ, এভরি ওয়ান অফ এন্ড ইচ অফ দা, এগুলা থাকলে তোমাদের অফকোর্স সাবজেক্ট হবে সিঙ্গুলার। এন্ড সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি হয়, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেটা তোমাদের শুরুতে দেখাইছি, যে সিঙ্গুলার একদম শুরুতে যদি আমি বলি যে এই যে এইখানে তোমরা কি দেখছো, সিঙ্গুলার প্লুরালে সিঙ্গুলার নাম্বারের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে, প্লুরাল নাম্বারের সাথে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, রাইট? সো দ্যাটস ওয়াই তোমাদের এইখানে সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল বলো, এখানে তোমাদের সাবজেক্ট কি ইচ অফ দা ক্যান্ডিডেটস, তোমাদের ভাইয়া একটু আগেই বুঝাইছে যে শর্টকাটে এভরিওয়ান, এভরিবডি, ইচ ওয়ান, এভরিওয়ান অফ, এগুলো সব থাকলে কি হয় সিঙ্গুলার। সো ইচ অফ দা ক্যান্ডিডেটস এখানে সিঙ্গুলার না প্লুরাল, ইজিলি বোঝা যায় যে এখানে ইচ অফ দা ক্যান্ডিডেটস, আমাদের সাবজেক্ট আইডেন্টিফিকেশন শেষ। আমরা এবার এটাকে ক্রস আউট করে দিই, আমরা এটা ক্রস আউট করে দিলে আমাদের থাকে ইচ, ইচ থেকে ভাইয়া শর্টকাটে কি বলছে, এখানে শর্টকাটে আমরা বলে দিচ্ছি যে ইচ থাকলে তোমরা বুঝে নিবা সাবজেক্ট হচ্ছে গিয়ে আমাদের সিঙ্গুলার। এন্ড সিঙ্গুলারের সাথে কিভাবে হ্যাজ হয় অর্ণব ভাইয়া, দেখছো? এই কমন মিস্টেক গুলো তোমরা সবাই করো, এন্ড এই জিনিসগুলো তোমরা অ্যাডমিশন টেস্টেও করো। সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো তোমাদের জানা জরুরি যে ইচ, এভরি, ইচ ওয়ান অফ, এভরি ওয়ান অফ, যাই থাকুক না কেন এরপরে ডট ডট দিয়ে যাই থাকুক, সবকিছুর ক্ষেত্রে লাস্টে সাবজেক্ট সাবজেক্ট হবে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, সিঙ্গুলার ভার্ব হবে।
এন্ড এই জিনিসগুলো তোমরা যেহেতু জানো, তো চলো আমরা একটা টেবিল দেখে আসি। ওকে, সো এইবার আমরা যেহেতু সাবজেক্ট ভার্ব সম্পর্কে জানলাম, আমরা বরং একটা টেবিল দেখি। সো টেবিলে কি থাকবে? টেবিলে থাকবে তোমাদের গল্প নেই। ওকে, সো টেবিলে থাকবে তোমাদের কি, ও আচ্ছা এটা এত মোটা কেন? ওকে, সো হি, দে, আর কি থাকবে? এগেইন আমরা লিখবো হি, দে। এইখানে ডিফারেন্সটা কি, দুই জায়গায় আমরা হি দে কেন লিখলাম? এইখানে আমরা লিখবো প্রেজেন্টে, এইখানে আমরা কনসিডার করব এই যে হি দে কিসে আছে, পাস্টে আছে। সো এইবার আমরা প্র্যাকটিস করি কিছু জিনিস। এইবার আমরা কি প্র্যাকটিস করব, চল দেখতে আসি। এইবার হলো আমাদের ভার্ব টাইপ প্র্যাকটিস করব। এর মধ্যে আছে টু বি, টু বি এর সাথে আছে টু গো, এরপর টু হ্যাভ, হ্যাভ প্লাস ভার্ব, আর আরেকটা ধরো টু উইন দিলাম। সো এই ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম ইউজ হবে? সো কোন ফর্ম ইউজ, এই যে এখানে বললাম যে সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই জিনিসটাই আমরা এখন প্র্যাকটিস করব। যে হি এর সাথে কোনটা ইউজ হয় বি ভার্বের মধ্যে। হি এর সাথে আমরা খুব ইজিলি জানি, হি এর সাথে আমাদের বি ভার্বের মধ্যে কি ইউজ হয়, ইজ। দে এর সাথে কি ইউজ হয়, দে এর সাথে ইউজ হয় আমাদের আর। সো পাস্টে গেলে, প্রেজেন্টে আমাদের ইজ আর, পাস্টে গেলে কি হয়, হি ওয়াজ, দে ওয়্যার, রাইট? সো এইবার তোমরা বলো গো এর ক্ষেত্রে কি হবে? গো এর ক্ষেত্রে, প্রেজেন্ট ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে থাকলে গো এর সাথে হি, সিঙ্গুলার, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে গো এর কোন ফর্ম ইউজ হবে? ইজিলি বোঝা যায়, গো এর সাথে গোজ হবে, এন্ড দের সাথে গো হবে, রাইট? গোজ হবে, গো হবে। এন্ড পাস্টে থাকলে কি হয়, পাস্টে আমাদের দুইটাই ওয়েন্ট হয়, রাইট? পাস্টে থাকলে আমাদের দুইটাই ওয়েন্ট হয়। এইবার আসি আমাদের কমন মিস্টেকে, যেটা তোমরা একটু আগেই করছো সবাই, যে তোমাদের সৌভিক ভাইও পারছে দেখছো। সো তোমাদের হলো যে কমন মিস্টেকটা, একটু আগে ভাইয়া বললো যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার থাকলেও তোমরা অনেকে হ্যাভ বলতেছিলা, বাট যখন আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমাদের কি হয়, হ্যাজ। আর দে থাকলে হ্যাভ হয়। তো এইখানে তোমরা যখন এই চারটা তোমাদের কখন কাজে লাগবে, এই চারটা কাজে লাগবে তোমাদের থ্রি স্টেপ সলিউশনের একদম লাস্ট স্টেপে গিয়ে, একদম এই যে ফাইনাল সিলেকশন যখন করবা, এইখানে গিয়ে তোমার এই চারটা কাজে লাগবে, যে কোন পার্সনের সাথে কোন ভার্বটা বসে। এইটা নিয়ে তোমরা কমন মিস্টেক করো, যে সাবজেক্ট তোমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারো, তারপরেও কেন জানি তোমরা হলো ভুল করো, যে এক্স্যাক্টলি কোনটা হবে এটা বুঝো না। সো দ্যাটস ওয়াই তোমাদের হি এর সাথে হলো আমি এই জন্য ফুল চার্টটা দিয়ে দিলাম, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার প্রেজেন্টে থাকলে কেমন হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পাস্টে থাকলে কি হবে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার পাস্টে থাকলে কি হবে। এই চারটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের এই থার্ড ফাইনাল সিলেকশন বা ডিসিশন মেকিং প্রসেসে আর কোনো ঝামেলা হবে না। সো পাস্টেও আমরা জানি হি এর সাথে কি হবে, দুইটাই পাস্টে আমাদের ফর্ম নাই আলাদা। সো দ্যাটস ওয়াই আমাদের দুইটাই হবে কি, হ্যাড, হ্যাড। আর উইনের সাথে কি হবে, উইনের সাথে হি উইনস আ ব্যাটেল, আর এর সাথে দে উইন আ ব্যাটেল। দেন ফার্স্টে গেলে কি, ফার্স্টে আমাদের ডাইভার্সিফিকেশন কম, ফার্স্টে গেলে দুইটাই অন, ফার্স্টে গেলে আমাদের আর কোনো ডাইভার্সিফিকেশন নাই, ফার্স্টে গেলে আমরা যাই করি না কেন দুইটাই হবে গিয়ে অন। ওকে, সো এইবার কিছু কমন মিস্টেক আমরা দেখি তোমাদের অ্যাডমিশন টেস্টে যেগুলো লাগতে পারে। সো আবার কিছু প্রবলেম সলভিং এ যাই, আমরা আরেকটা স্লাইড নিব প্রবলেম সলভিং এর জন্য। আমরা আরেকটা স্লাইড নিব লাস্ট সাবজেক্ট ভার্বের প্রবলেম সলভিং এর জন্য।
দেন আমরা হলো প্যারালালিজম দেখবো একটা ব্রেক নিয়ে, ছোট 2 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা প্যারালালিজম আর রিডান্ডেন্সি দেখবো, যে ভার্বের রিডান্ডেন্সি রিলেটেড প্রবলেম গুলা কোনটা। সো ওইটা দেখে আমাদের ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে। ওকে, সো আমরা এবার কিছু 4-5টা প্রবলেম সলভ করি। সো প্রবলেম সলভের মধ্যে কি আছে, ধরো এভরি আচ্ছা এটা তো ইয়ে কি বলে, নাউন যেহেতু, সো আমাদের পাঞ্চুয়েশন এভরি, বেন্টলি, ল্যাম্বরগিনি and Porsche or are owned by Volkswagen। এইটা তোমরা বলে ফেলো যে কোনটা হবে। দেন আমরা হলো forcing yourself to forget the pain someone else has caused you। এইটার অ্যান্সার তোমাদের বলো, এই দুইটার অ্যান্সার বলে ফেলো, দেন আমরা নেক্সট প্রবলেম সলভিং এ যাব। সো আমরা বরং এই প্রশ্নগুলো আরেকবারে তুলে ফেলি। ওকে, সো আরেকটা প্রবলেম দিই আমি। Let's talk about there was or were an awkward silence man। সো এইখানে তোমরা হলো ফার্স্ট এরটা আমি সলভ করে দিব। ফার্স্ট এরটা হলো তোমরা হলো এইখানে ক্লাসে সলভ করবা, আর বাকি তিনটা তোমাদের এইচডব্লিউ দিয়ে দিব। তোমাদের 5টা সেন্টেন্স, জাস্ট 5 মিনিট লাগবে সলভ করতে। সো এইটা আমি ক্লাসে সলভ করাবো না, এইটাও আমি ক্লাসে সলভ করাবো না, এগুলো ফানি। সো এই জিনিসগুলো হলো তোমরা নিজেরা বাসায় বসে সলভ করে আমাকে জানাবা, গ্রুপে জানাবা। ওকে, সো আমি বরং আরো দুইটা দিয়ে দিই। এরপরে এই দুইটা থাকবে এইচডব্লিউ, 5টা সেন্টেন্সের মধ্যে আমরা বাকিগুলা ক্লাসে সলভ করব, আর বাকি 4টা থাকবে কি এইচডব্লিউ। সো এইবার বলো, তোমাদের কোনটা দেওয়া হবে? চল তোমাদের হলো হ্যারি পটার থেকে একটা দিই। ওকে, হ্যারি পটারের এই সেন্টেন্সটা আছে, দেখি তোমরা হলো হ্যারি পটার পরে সাবজেক্ট ভার্ব শিখছো কিনা। লাস্ট ক্লাসে আমি হ্যারি পটার নিয়ে দেখাইছিলাম। হ্যারি along with Ron and Hermione
or attends Hogwarts স্কুল। এটা নাম তোমরা শুনছো না, হগওয়ার্টস স্কুল? হ্যারি পটার যারা পড়ছে তাদের জানার কথা। সো এইটাও তোমাদের এইচডব্লিউ থাকবে। সো আমি তোমাদের চারটা সেন্টেন্স এইচডব্লিউ দিয়ে দিলাম। চলো আমরা ফার্স্ট সেন্টেন্সটা সলভ করে, বিকজ ফার্স্ট স্টেপটা সলভ দেখলে তোমরা বাকিগুলো এমনিই পারবা। সো ওকে, সো এখানে আমাদের ফার্স্ট কি, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে স্টেপ 1, আমরা হলো সাবজেক্ট আইডেন্টিফিকেশন। স্টেপ 1 কি, সাবজেক্ট আইডেন্টিফিকেশন। এখানে আমরা এভরি দেখছি। সো এভরি দেখলে আমরা কি ডিসিশন নিছি, যে আমরা হলো বাকিটাকে ফেজ আউট করে দিব, সবকিছুকে ফেজ আউট করে দিলাম। সো আমাদের এখানে সেভ ইয়ে থাকতেছে কি, সাবজেক্ট, সাবজেক্ট সমান সমান কি, সিঙ্গুলার। ওকে, আমরা ফার্স্টে হলো সাবজেক্ট আইডেন্টিফাই করছি, সেকেন্ড হচ্ছে গিয়ে ক্রস আউট করছি, এন্ড নাও আমরা ডিসাইড করছি কি আমাদের ডিসিশন মেকিং কি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এ আমরা জানি সাবজেক্ট, সাবজেক্ট থেকে পাইছি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার। সো আমাদের এখানে বসবে সিঙ্গুলার ভার্ব। সো দ্য অ্যান্সার উড বি ইজ। সো ইজ হবে কি অ্যান্সার। সো এখানে জাস্ট ইজি, এরকম তোমরা এখানে ফ্লো চার্ট বানাবা চারটা করে। সাবজেক্ট কি পাইছো, সাবজেক্ট থেকে হলো তোমরা সিঙ্গুলার না প্লুরাল পাইছো, প্লুরাল হলে কি ভার্ব বসবে, সিঙ্গুলার হলে কি ভার্ব বসবে, দেন তোমরা হলো ফাইনাল ডিসিশন নিবা যে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসছে। ওকে, সো এরকম তোমাদের চারটে এইচডব্লিউ দিয়ে দিলাম। সো তোমাদের রাইট নাও হলো 2 মিনিটের একটা ব্রেক দেই, দেন গিয়ে হলো আমরা কি বলে জাস্ট প্যারালালিজম এন্ড রিডান্ডেন্সি দেখবো। ওকে, সো আমরা বরং 2 মিনিটসের একটা ব্রেকে যাই। দেন আমাদের নেক্সট টপিক থাকবে কি, প্যারালালিজম আর রিডান্ডেন্সি। প্যারালালিজম এন্ড রিডান্ডেন্সি। সো এটা তোমরা দেখা দরকার নেই, এটা একটু দেখবা। সো তোমরা 2 মিনিট ঘুরে আসতে পারো, দেন আমরা গিয়ে প্যারালালিজম এন্ড রিডান্ডেন্সি দেখে ক্লাস শেষ করে দিব। সো আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যত প্রবলেম মোটামুটি তোমাদের লাগে একদম স্যাট পর্যন্ত সবকিছু তোমাদের দেখাই দিচ্ছি। সো তোমাদের এখন জাস্ট রিডান্ডেন্সি এন্ড প্যারালালিজম দেখলেই তোমাদের মোটামুটি ভার্ব রিলেটেড সব প্রবলেম সলভ হয়ে যাবে। সো 10টা 33 বাজে, আমরা বরং 10টা 35, সরি 11টা 35-এ ব্যাক করবো। 11টা 35। কি
ব্যাক করছি কোনটা এই স্ক্রিন আসলে সেকেন্ড না এই যে এই স্ক্রিন আসছে বাট স্ক্রিন চেঞ্জ হচ্ছে ওটা কেন দেখা যাচ্ছে না ল্যাপটপ ল্যাগ করে না ও আইপ্যাডে ল্যাগ করে iPad lag করে। এই আসলে এটাই হয়েছে আগের দিন শেয়ার অফ করে আমাকে procession সো ইয়া তোমাদের ব্রেক শেষ সো আমরা চলো শুরু করি যে তোমাদের প্যারালালিজম নিয়ে যে কনফিউশনটা থাকে প্যারালালিজম সম্পর্কে তোমরা এসএসসি তে অত ফ্যামিলিয়ার না বাট এই যে রিলেটেড প্রবলেম গুলো তোমরা না বুঝে সলভ করো গেসের বেসিসে সলভ করো চলো আমরা আজকে থেকে বুঝে সলভ করবো সো ফার্স্ট প্রবলেমটা কি প্যারালালিজম কাকে বলে সো এটা বোঝার জন্য আগে একটা প্রবলেম দেখি ওকে সো আমরা বলি আই লাইক just watching playing chess, watching movies, and over ওকে সো আমি বললাম যে একটা সেন্টেন্স দিলাম আই লাইক প্লেইং চেস ওয়াচিং মুভিজ এন্ড টু ট্রাভেল অল ওভার দ্য ওয়ার্ল্ড টেল মি হোয়াটস রং ইন এখানে প্রবলেমটা কোথায় গ্রামাটিক্যালি সবই কারেক্ট হওয়ার কথা আমি ভার্বে ভুল করি নাই টেন্সে ভুল করি নাই তারপরেও এটা একটা রং সেন্টেন্স কেন তোমরা কেউ বলতে পারবা আমরা বরং 30 সেকেন্ড সময় দিই 30 সেকেন্ড সময় দিয়ে ভাবি যে এখানে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় 30 সেকেন্ড সময় দিলাম দেন আমরা ভাবি যে প্রবলেমটা কোথায় এই রিলেটেড প্রবলেম তোমাদের অনেক আসে কলেজ অ্যাডমিশনে সলভ করো অনেক বাট তারপরেও না বুঝে সলভ করো কারণ তোমরা গেস করো সো আগে বুঝতে হবে যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায় তাহলে তোমাদের আর গেস করতে হবে না। ও ওয়েট লেখা আসতেছে না হুম লেখা আসতেছে না আজকে এই সমস্যাটা হয়েছিল কোয়ালিটি দেখছি Yes, লেখা আসতেছে না আচ্ছা তাহলে রেকর্ডেড ইয়েতে যাই 10 মিনিটের ইয়ে তো
ওকে, সো তোমাদের আজকে ক্লাসটা মেবি এখানেই শেষ করতে হচ্ছে। একটু টেকনিক্যাল গ্লিচের কারণে কেন জানি এতক্ষণ লেখা আসতেছিল, বাট এখন আর আসতেছে না। সো আমি তোমাদের ছোট্ট একটা পোর্শন বাকি প্যারালালিজমের উপর, এটা আমি 10 মিনিটের একটা রেকর্ডিং ভিডিও তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। তাহলে আই গেস তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। বাট আই এম সো সরি যে টেকনিক্যাল গ্লিচের কারণে আর কি আমি লেখাগুলা কন্টিনিউ করতে পারছি না আজকে। সো আমি এখনই তোমাদের জাস্ট আর নেক্সট আধা ঘন্টার মধ্যে আমি একটা 10 মিনিটের রেকর্ডেড ভিডিও দিয়ে দিই। তাহলে তোমাদের প্যারালালিজম টপিকটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আর আজকে আমাদের প্রবলেম থাকবে না। ওকে, সো বেস্ট অফ লাক, গুড বাই।